হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা সমার্থক আর বিপরীতার্থক শব্দের পার্ট 5টাকে কভার করব। এর আগের পার্টে আমরা 100টা সমার্থক আর বিপরীতার্থক শব্দ দেখে নিয়েছিলাম। তো আজ আমরা 101 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে কোনটি প্রতিশব্দ নয়? নারীর কোনটা প্রতিশব্দ নয়? তো বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, আগে চেষ্টা করে নাও। যারা পারবে আনসার করো, তারপর আমি বলছি। কোনটি প্রতিশব্দ নয় নারীর? সামন্তিনী, কামিনী, এটা আত্মজ হবে, তয়ে ময়ে। ঠিক আছে, টাইপ মিস্টেক হয়ে গেছে। আত্মজ আর ভামিনী, বলো কোনটা প্রতিশব্দ নয়? তো দেখো, সামন্তিনী, কামিনী আর ভামিনী এই তিনটে কি নারীর প্রতিশব্দ। জানতে চাইছে কোনটা নয়, তো কি হবে? অপশন সি, আত্মজ। আত্মজ মানে কি? আত্মজ মানে হচ্ছে পুত্র বা ছেলে। পুত্র বা ছেলে মাথায় থাকবে। অপশন সি হবে কারেক্ট আনসার। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোন শব্দটি দক্ষ সমার্থক শব্দ নয়? ভালো করে দেখবে, নয় বলেছে। তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কোন শব্দটি দক্ষর সমার্থক শব্দ নয়? অপশন এ নিপুণ, অপশন বি পটু, অপশন সি পারদর্শী, না অপশন ডি দর্প। বলো কি হবে। দেখো, নিপুণ, পটু আর পারদর্শী, তো এই তিনটেই দক্ষর কি সমার্থক শব্দ। জানতে চেয়েছে কোনটা নয়, তো কি হবে? অপশন ডি দর্প। এবার আমাকে বলো, এই দর্প, দর্প মানে কি? দর্পের সমার্থক শব্দ কি? হুম তো দর্প মানে হচ্ছে অহংকার। অহংকার, অহংকার বা গর্ব। গর্ব, ঠিক আছে। এবার আমাকে বলো তো, এই অহংকার আর গর্বের মধ্যে কি তফাৎ রয়েছে? দেখো, এক্সাম্পল দিয়ে বুঝবে। ধর আমি বললাম যে আমি এই কাজটা করতে পারি, তো এটা আমার কাছে একটা গর্বের বিষয়, ঠিক আছে। আমি এই কাজটা করতে পারি। কিংবা ধরো আমি বললাম যে আমার ছেলে বা আমার মেয়ে এই কাজটা করতে পারে, তো আমার কাছে এটা গর্বের বিষয়, বা হিসাবে আমার কাছে এটা গর্বের বিষয়। তো ভালো কথা। এবার দেখো, একই জিনিসকে আমি বলছি যে আমি ছাড়া এই কাজটা পৃথিবীতে কেউ করতে পারবে না, তো এটা হয়ে যাবে অহংকার। এখানে কি বলছি? যে এই কাজটা আমি করতে পারি, এটা আমার কাছে গর্বের বিষয়। তো ভালো কথা, আমি করতে পারি, আমি পারি, হয়তো তুমিও পারো, ঠিক আছে। বাট যদি আমি বলি যে এই কাজটা আমি ছাড়া পৃথিবীতে কেউ করতে পারেন, এটা কি? এটা অহংকার। বা যদি আমি বলি যে এই কাজটা আমার ছেলে বা আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে কেউ করতে পারবে না, কারোর দম নেই, ঠিক আছে, তো এটা হয়ে যাবে অহংকার। বুঝতে পারছো? খুব সামান্য তফাৎ রয়েছে, মাথায় ঢুকেছে? অহংকার আর গর্বের মধ্যে এটাই তফাৎ। ওকে, আর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর, দর্প। আর দর্প মানে কি? অহংকার বা গর্ব। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয়? দেখো, চন্দ্রের আলোচনা প্রায় প্রত্যেকটা সেটেই হচ্ছে, ঠিক আছে। তো এর আনসার চলে আসা দরকার। বলো কি হবে। নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয়? হিমাংশু, ইন্দু, উর্মি, না বিধু? কি হবে? হিমাংশু, ইন্দু আর বিধু এই তিনটেই চন্দ্র বা চাঁদের প্রতিশব্দ। তো নয় জিজ্ঞেস করেছে, কি হবে? উর্মি। এবার আমাকে বলো উর্মি মানে কি? তো উর্মি মানে হচ্ছে তরঙ্গ বা ঢেউ। কি বললাম? তরঙ্গ বা ঢেউ, মাথায় থাকবে। উর্মি মানে হয়ে যাবে তরঙ্গ বা ঢেউ। ওকে, আগে বাড়ি, চলো। কোন কালারটা নিয়ে? আলোটাই নি। নেক্সট হচ্ছে ভ্রমর অর্থে কোনটি শুদ্ধ নয়? বলো কি হবে। ভ্রমর অর্থে কোনটি শুদ্ধ নয়? আর এর আনসার তারাই করতে পারবে যারা পদ পরিবর্তন বা পদ প্রকরণের ক্লাস করে এসছো। আর পদ পরিবর্তনের ক্লাস আমি করিয়ে দিয়েছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ, আর এদিকে অব্যয় পদ। পদ দুই প্রকারের হয়, কি কি? সব্যয় আর অব্যয়। এই সব্যয় পদ আবার 4 প্রকারের হয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। আর এদিকে অব্যয় পদ।
তো পদ সাধারণত দুই প্রকারের, বাট যদি বলে মোট কত প্রকারের, তো 4 একে 5। মনে পড়ল? হ্যাঁ, এগুলো করানো হয়ে গেছে, ওই জন্য লিখছি না। ঠিক আছে, আর ভেতরেও ঢুকবো না, একবার আমি খেটেছি, বারবার সম্ভব না। প্লেলিস্টে পড়ে আছে, দেখে নিও। আর এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? একটা বাক্য দিয়ে দেবে, আর বাক্যের মধ্যে কোনো একটা শব্দের নিচে দাগ দিয়ে দেবে, বলবে এর পদ পরিবর্তন করো। ধরো আমি বললাম রাজু বৃদ্ধ, এই বৃদ্ধের নিচে আন্ডারলাইন করে দিল। তো এর পদটাকে পরিবর্তন করতে হবে। তো পদ পরিবর্তন তো পরে করবে, আগে জানতে হবে যার নিচে দাগ দেওয়া আছে সেটা কোন পদ, সেটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, না ক্রিয়া, না অব্যয়, কি। আগে জানবে, তারপর যে নিয়মগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করবে, দিয়ে পরিবর্তন করে দেবে। এভাবেই হয়। তো সব শেখানো হয়েছে ক্লাসে। তো বলো কি হবে? ভ্রমর অর্থে কোনটি শুদ্ধ নয়? দেখো, মধুলেহ আর ভ্রমর, এই দুটো কি ভ্রমরের সমার্থক শব্দ। আর মৌমাছি, এটাও কি ভ্রমর সাদৃশ্য, ভ্রমরের মতোই দেখতে হয়। তো এটাও কি হবে? ভ্রমরের সমার্থক শব্দ হয়ে যাবে। জানতে চেয়েছে কোনটা শুদ্ধ নয়, তো কি হবে? অপশন ডি, মধুময়। আর এই মধুময়টা কি? এটা বিশেষণ পদ। ওই জন্য বললাম যে পদের জ্ঞান থাকা দরকার। নেক্সট হচ্ছে সূর্যের প্রতিশব্দ নয় কোনটি? বলো। এই সূর্য চন্দ্র নিয়ে প্রত্যেকটা সেটেই কোয়েশ্চেন থাকছে, তোর আনসার চলে আসা দরকার। বলো কি হবে? অপশন এ দিবাকর, অপশন বি বিভা বসু, অপশন সি হিমকর, না অপশন ডি দিনকর। কি হবে? সূর্যের প্রতিশব্দ নয় বলেছে, ভালো করে দেখবে, কোনটা করে দিও না আবার। তো দিবাকর, বিভা বসু আর দিনকর, এই তিনটে কি সূর্যের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। নয় বলেছে, তো অপশন সি হিমকর হবে সঠিক উত্তর। এবার আমাকে বলো, এই হিমকর মানে কি? হ্যাঁ, হিমকর মানে কি? হিম বা ঠান্ডা কিরণ যে দেয়। কি বললাম? হিম বা ঠান্ডা কিরণ যে দেয়। তো কে দেয়? হ্যাঁ, ঠান্ডা কিরণ বা হিম কিরণ কে দেয়? চাঁদ দেয়। আবার কে দেয়? তো চন্দ্র হবে। সূর্য তো জ্বালিয়ে পুড়িয়ে মারে, এর যা ভোল্টেজ সহ্য করা যায় না। তো সূর্য কেন দিতে যাবে ঠান্ডা কিরণ? চন্দ্র। তো হিমকরটা চন্দ্রের সমার্থক শব্দ হয়ে যাবে। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোন শব্দটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? ভালো করে দেখবে, নয় বলেছে। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। কোন শব্দটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? অটবি, কলাপি, পল্লবী, না বিটপি? তো দেখো, অটবি আর বিটপি এটা কি বৃক্ষের সমার্থক শব্দ। আর পল্লবী মানে কি? পল্লবী মানে হচ্ছে লতা বা শাখা, লতা বা শাখা সম্পর্কিত। লতা পাতা দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে? তো বৃক্ষ টাইপই হচ্ছে, তাই তো। তো জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো কি হবে? অপশন বি কলাপি। এবার আমাকে বলো, এই কলাপি মানে কি? কলাপিটা প্রথম দিনের সেটেই করিয়েছিলাম। কি হবে? কলাপির সমার্থক শব্দ ময়ূর, তাই তো। এবার আমাকে এই ময়ূরের পাঁচটা পাঁচটা সমার্থক শব্দ বলো, আর এটা আমাকে জানাও কি হবে। আমি আগে বাড়ছি, অনেকগুলো কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে সামীপ্য শব্দের অর্থ কি? বলো কি হবে? সামীপ্য শব্দের অর্থ কি? চেষ্টা করো। অপশন এ অনুকূল, অপশন বি কুল, অপশন সি তীর, না অপশন ডি নৈকট্য। কি হবে? তো সামীপ্য শব্দের অর্থ কি? নিকটবর্তী, তাই তো। তো নিকটবর্তী বা নৈকট্য, অপশন ডি হবে সঠিক উত্তর। তো ইজি তো ছিল, আগে বাড়ছি।
নেক্সট হচ্ছে কোন শব্দ যুগল সমার্থক নয়, বলো কি হবে? কোন শব্দ যুগল সমার্থক নয়? অপশন এ অটোবি আর বিটোপি, তো এটা তো এক্ষুনি করলাম, এটা কি হবে? বৃক্ষের সমার্থক শব্দ, তাই তো? তো এবার বাকিগুলো বলো, বাকি তিনটের মধ্যে কোনটা সমার্থক শব্দ নয়? হেম সুবর্ণ, তটিনী ঝর্ণা, ধরা মেদিনী, কি হবে? তো হেম সুবর্ণ এটা কি সোনার সমার্থক শব্দ, সোনা, গোল্ড। আর ধরা মেদিনী এটা পৃথিবীর সমার্থক শব্দ, ঠিক আছে? উত্তরিকর। তাহলে পড়ে থাকলো কি অপশন সি তটিনী ঝর্ণা। এবার আমাকে বলো এদের মানেটা কি? এরা কাদের সমার্থক শব্দ? তটিনী মানে কি? তো তটিনীটা নদীর সমার্থক শব্দ, মাথায় থাকবে। আর ঝর্ণাটা প্রস্রবণ, ঠিক আছে? প্রস্রবণের সমার্থক শব্দ হয়ে যাবে ঝর্ণা। ওকে, তো অপশন সি তটিনী আর ঝর্ণা এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরা সমার্থক যুগল না। ওকে, আগে বাড়ছি, চলো। নেক্সট হচ্ছে সর্বংশহ কিসের প্রতিশব্দ, বলো কি হবে? সর্বংশহ কিসের প্রতিশব্দ? অপশন এ চাঁদ, অপশন বি সূর্য, অপশন সি পৃথিবী, না অপশন ডি পর্বত, কি হবে? দেখো সর্বংশহ মানে কি? যে সব কিছু সহ্য করে বা ধারণ করে। কি বললাম? যে সব কিছু সহ্য বা ধারণ করে, তাকে সর্বংশহ বলা হয়। তো কে সবকিছু ধারণ করে? চাঁদ, সূর্য, না পর্বত? পৃথিবী করে। তো অপশন সি, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পবনের অর্থ কি? তো অপশনে বাতাস হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? এবার আমাকে বলো এই পবনের তিনটে সমার্থক শব্দ কি হবে? ঠিক আছে, এটা আমাকে জানাও। ওকে, আগে বাড়ছি। ভাবছো এত ইজি কোয়েশ্চেন? ইজি না ভাই কোয়েশ্চেন, এটা তিনটে জানাবে। ওকে, নেক্সট হচ্ছে হস্তি শব্দটির প্রতিশব্দ কোনটি? ওহি, দিবা, গজ, না জলধর? তো কি হবে? গজ। গজ, তারপর কুঞ্জর, মাতঙ্গ, দ্বীপ, দয়ে বয়ে হস্যি প দ্বীপ মানে কি? যে দুইবার পান করে, দুইবার পান করে। আর দয়ে বয়ে দীর্ঘি প দ্বীপ মানে কি? সমুদ্রের মাঝখানের দ্বীপ, যার চারিপাশে জল, চারিপাশে জল, মাঝখানে ভূখণ্ড, ঠিক আছে? তো মাত্রাটা দেখবে। আর যে দুইবার পান করে দয়ে বয়ে হস্যি প দ্বীপ, তো এটা জল, এটা হাতি, ঠিক আছে? এটা লেজ। তো হাতির সামনে জল রাখলে কি করবে হাতি? প্রথমে সুঁড় দিয়ে জলটা খাবে। তো প্রথমে সুঁড়ে ভরবে, সুঁড়ে জলটা ঢুকে গেলে সুঁড়টাকে ঘুরিয়ে মুখে নেবে। তো একবার সুঁড় দিয়ে পান করছে আর একবার মুখ দিয়ে পান করছে। তো যে দুইবার পান করে তাকে দ্বীপ বলা হয়। তো দ্বীপ হয়ে যাবে হাতির প্রতিশব্দ, ঠিক আছে? ওহি মানে কি? ওহি মানে সাপ। দিবা সবাই জানবে। আর জলধর মানে কি? মেঘ। আর পয়োধর মানে কি? জলধর আর পয়োধর, বলো তো। ক্লাসে করিয়ে দিয়েছি, কেমন? আজকে 5 নম্বর পার্ট চলছে, অনেক কিছু রামায়ণ মহাভারত পড়ানো হয়ে গেছে। তো ক্লাসগুলো কন্টিনিউ করো, না করলে আনসারগুলো দিতে পারবেন। পয়ধর কি হবে জানাও, আমি আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোনটি হস্তি শব্দের প্রতিশব্দ নয়? তো দেখো কুঞ্জ আর মাতঙ্গ আর দ্বীপ এক্ষুনি বললাম, তো এগুলো হাতির প্রতিশব্দ হয়ে যাবে। জিজ্ঞেস করেছে নয়, তো কি হবে? অপশন সি বিহঙ্গ। তো আমাকে বলো এই বিহঙ্গের প্রতিশব্দ কি হবে? আর এটাও ক্লাসে করিয়েছে, কি হবে? পাখি, ঠিক আছে? পাখির আমাকে আরো তিনটে প্রতিশব্দ জানাও, আগে বাড়ছে।
নেক্সট হচ্ছে কোন শব্দটি কুহকের সমার্থক শব্দ নয়? বলো কি হবে? কোন শব্দটি কুহকের সমার্থক শব্দ নয়? মায়া, ভেলকি, বিরাগ না ছলনা? কি হবে? তো মায়া, ভেলকি আর ছলনা, এই তিনটেই কি কুহকের সমার্থক শব্দ নয় বলেছে, তো কি হবে? অপশন সি বিরাগ। এবার আমাকে বলো বিরাগ মানে কি? কি হবে বিরাগ মানে? অনীহা, ঘৃণা বা বিতৃষ্ণা। কি বললাম? অনীহা, ঘৃণা আর বিতৃষ্ণা। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে বায়স শব্দের অর্থ কি? যতগুলো স্টার পারবে মেরে দাও, খুব ইম্পর্টেন্ট। বলো কি হবে? বায়স শব্দের অর্থ কি? শিয়াল, বৃদ্ধ, কাক না বুদ্ধিমান? আর বসন্ত দূত, বসন্ত দূত এর প্রতিশব্দ কি? এটাও জানো। কি হবে? তো বায়স শব্দের অর্থ হয়ে যাবে কাক। কাকের প্রতিশব্দ বায়স, ঠিক আছে? আর বসন্ত দূতটা কিসের? কোকিলের। ওকে, তো আমাকে কোকিলের আরো 5টা সমার্থক শব্দ কি হবে বলো। করিয়ে দিয়েছি ক্লাসে, ঠিক আছে? আর এই বসন্ত দূতটা বাদে 5টা বলবে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কুহক শব্দের সমার্থক শব্দ কোনটি? একটু আগেই করালাম, তো এর আনসার চলে আসা দরকার। বলো কি হবে? কুহেলি, ভূম, ঋষি না মায়া? কি হবে কুহকের সমার্থক শব্দ? তো মায়া, ছলনা, জাদু মন্ত্র, তাই তো? তো অপশন ডি, মায়া, ছলনা, জাদু মন্ত্র, এগুলো সবই কুহকের সমার্থক শব্দ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমাকে বলো এই কুহেলি, কুহেলির সমার্থক শব্দ কি হবে? তো কুয়াশা, ঠিক আছে? কুয়াশাকে কুহেলি বলা হয়, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট এটা। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? চেষ্টা করো। আর খুব সাবধান, বানান ভেদে এদের অর্থটা ভিন্ন হয়ে যায়। যেমন দয়ে বয়ে হস্যিপ দ্বীপ আর দয়ে বয়ে দীর্ঘিপ দ্বীপ। একটা দ্বীপ মানে হাতি, আর একটা দ্বীপ মানে ওই যে দ্বীপ মহাদ্বীপ, সেইগুলো। তো বানানটা ভালো করে দেখবে, কয় হস্যু ল আছে, কয় হস্যু লও হয়, আবার কয় দীর্ঘ লও হয়। তো সাবধান, ইজি মনে হলো গাড্ডায় পড়ে যাবে। কি হবে? গোত্র, কিনারা, তীর, তট। হুম, তো কয় হস্যু ল কুল মানে কি? বংশ বা গোত্র, বংশ বা গোত্র। আর কয় দীর্ঘ ল কুল মানে কি? কয় দীর্ঘ ল কুল মানে হচ্ছে নদীর কিনারা বা তীর। তো কিনারা, তীর, এগুলো কি কুলের সমার্থক শব্দ, কয় দীর্ঘ ল কুল। আর কয় হস্যু লটা গোত্র বা বংশ হবে। তো অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? তো বানানগুলোকে ভালো করে দেখবে। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে যামিনীর প্রতিশব্দ কোনটি? বলো, যামিনীর প্রতিশব্দ কোনটি? অপশন এ প্রসূন, টাইপ মিস্টেক হয়ে গেছে, প্রসূন হবে। দামিনী, শর্বরী না নিকর? কি হবে? তো যামিনী মানে কি? রাত, তাই তো? তো অপশন সি শর্বরী হবে। শর্বরী মানে কি? রাত। তো যামিনীর প্রতিশব্দ হয়ে যাবে শর্বরী। এবার দেখো প্রসূন, প্রসূন মানে কি? ফুল, ঠিক আছে? তো প্রসূনটা ফুলের প্রতিশব্দ হবে। আর দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ, মাথায় থাকবে। তো যামিনীর প্রতিশব্দ হয়ে যাবে শর্বরী। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে উষ্ণিশের শব্দার্থ কি? বলো কি হবে? উষ্ণিশ শব্দের অর্থ কি? অপশন এ অত্যন্ত উষ্ণ, অপশন বি কুসুম কুসুম উষ্ণ, অপশন সি পাগড়ি না অপশন ডি শীতের আমেজ? বলো কি হবে? দেখো, উষ্ণিশ মানে হচ্ছে পাগড়ি, পাগড়ি বা মস্তকাবরণ।
মস্তকা বরণ। ঠিক আছে, পাগড়ি বা মস্তকা বরণ হয়ে যাবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মৃগাঙ্ক শব্দটির প্রতিশব্দ কোনটি? বলো কি হবে? মৃগাঙ্ক শব্দটির প্রতিশব্দ কোনটি? দীনেশ, সুধাকর, প্রভাকর না তনু? তো মৃগাঙ্ক মানে কি? চন্দ্র, চন্দ্র বা চাঁদ। তো সুধাকর হয়ে যাবে, তাই তো? সুধাকর মানেও চন্দ্র। আর এই দীনেশ আর প্রভাকর মানে কি? সূর্য। তো সূর্যের সমার্থক শব্দ হয়ে যাবে দীনেশ বা প্রভাকর। দীনেশ আর প্রভাকর, ঠিক আছে। আর মৃগাঙ্ক শব্দটির প্রতিশব্দ হবে সুধাকর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সুধাকর শব্দের অর্থ কি? তো এক্ষুনি করালাম, কি হবে? চন্দ্র। দেখো, চন্দ্র, সূর্য, পৃথিবী, পর্বত, সমুদ্র, নদী, তারপর পাখি, বিশেষ করে কোকিল, ঠিক আছে। তো এই জায়গাগুলো থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতেই থাকে, আর দেখতেই পাচ্ছ চোখের সামনে রয়েছে, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট, ঠিকঠাক করে যদি পড়ো এক্সামে ডাইরেক্ট কাউন্ট পাবে। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? তো যে কথাটা বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট, বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতেই থাকে। দেখো, এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে কোনটা সমার্থক শব্দ নয়, তো বলো কি হবে? 550 প্লাস সমার্থক আর বিপরীতার্থক শব্দ করাবো, আর এখান থেকেই কমন পাবে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। আর যদি না পাও, এক্সাম দিয়ে এসে আমাকে বলো যে স্যার আপনি বলেছিলেন পাইনি, আমি আনসারেবল হব, ঠিক আছে। বলো কি হবে? রজনীকান্ত, ইন্দু, শীতকর না সবিতা? তো রজনীকান্ত, ইন্দু আর শীতকর এই তিনটি কি চাঁদের সমার্থক শব্দ? সবিতাটা হবে না। তো আমাকে বলো, সবিতাটা কার সমার্থক শব্দ? কি হবে? তো সূর্যের। সবিতাটা সূর্যের সমার্থক শব্দ হয়ে যাবে, মাথায় থাকবে। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? ভালো করে দেখবেন, নয় বলেছে। বলো কি হবে? কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? পাবক, বনহি, হুতাশন না অলক? কি হবে? তো পাবক, বনহি আর হুতাশন এই তিনটেই অগ্নির সমার্থক শব্দ। জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো অপশন ডি অলক হয়ে যাবে। এবার আমাকে বলো, এই অলকের সমার্থক শব্দ কি হবে? অলকের মানে কি? চুল, চুল, চুলের গুচ্ছ বা অলকা, ঠিক আছে। চুলের গুচ্ছ বা অলকা, মাথায় থাকবে। এগুলো সব করানো হয়ে গেছে, রিপিট হচ্ছে। নেক্সট হচ্ছে সর্বভূক শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? সর্বভূক শব্দের সমার্থক শব্দ কোনটি? রাক্ষস, ক্ষুধার্ত, আগুন না মাংসাশী? তো সর্বভূক মানে কি? যে সবকিছু খেয়ে ফেলে, যে সবকিছু খেয়ে ফেলে, বা যে সবকিছু ভস্য করে দেয়, ছাই করে দেয়। তো ভস্য কে করে? আগুন করে, তাই তো। সবকিছু পুড়িয়ে দেয়, সবকিছু ভস্য করে ছাই করে দেয়, খেয়ে ফেলে। তো আগুন হয়ে যাবে সর্বভূকের সমার্থক শব্দ, মাথায় থাকবে। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে নিচের কোন দুটি সমার্থক শব্দ? বলো কি হবে? নিচের কোন দুটি সমার্থক শব্দ? বিচি ওদন, এটা কমা হবে, আচ্ছা এমনি করে দিচ্ছি। বিচি ওদন, বারিদ, সুধাকর, অম্বু, অহন আর কৃষাণু আর পাবক, ঠিক আছে। তো বলো কোন দুটি সমার্থক শব্দ? তো কৃষাণু আর পাবক এই দুটোই আগুনের বা অগ্নির সমার্থক শব্দ। তো অপশন ডি হবে সঠিক উত্তর। বারিদ মানে কি? মেঘ, তাই তো। আর সুধাকর মানে চন্দ্র, মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি সমার্থক শব্দ নয়? বলো কি হবে?
কোনটি সমার্থক শব্দ নয়? অনল, পাবক, বিভাবরী, হুতাশন। তো অনল, পাবক আর হুতাশন এই তিনটেই আগুন বা অগ্নির সমার্থক শব্দ। জানতে চাইছে কোনটা নয়, তো কি হবে? অপশন সি, বিভাবরী। এবার আমাকে বলো এই বিভাবরী মানে কি? কি বলো? তো বিভাবরী মানে হচ্ছে রাত বা রাত্রি। ওই যে একটা রবীন্দ্রসঙ্গীত আছে না, জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুমকে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী মানে জেগে জেগে রাত কেটে যাচ্ছে, তো বিভাবরী রাত বা রাত্রি, ঠিক আছে? জাগরণে যায় বিভাবরী, জেগে জেগে রাত কাটছে। আঁখি হতে কে ঘুম নিল হরি, মানে চোখ থেকে কে ঘুম কেড়ে নিয়েছে, প্রেমে পড়েছে, বুঝতেই পারছো, তাই তো? তো অপশন সি, বিভাবরী হবে সঠিক উত্তর। আর বিভাবরী মানে কি হবে? রাত বা রাত্রি। ক্লিয়ার? আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।